কিছুদিন আগেই গেল কুরবানি ঈদ। আগে থেকে রান্না করা মাংস প্রায় সবার ঘরেই আছে। আজকে তেল ছাড়া একটা নাস্তা শেয়ার করছি, আগে থেকে রান্না করা ঝোড়া মাংস দিয়ে। এই নাস্তাটা চাইলে ঝটপট বানিয়ে নিতে পারেন সকাল বা বিকেলের জন্য। প্রথমে আমরা একটা ময়দার ডো মাখিয়ে নেব। আপনি চাইলে এখানে সাদা আটাও নিতে পারেন। 1 কাপ নিয়ে নিচ্ছি, তারপর হাফ চা চামচ নিয়ে নিচ্ছি লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট, 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর 2 চা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এই সবগুলো উপকরণ এখন একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে কুসুম গরম পানি দিয়ে একটা সফট গোলা তৈরি করব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে একটা সফট গোলা মাখিয়ে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে আমি এখানে একটা নরম গোলা মাখিয়ে নিয়েছি। তারপর এই ডোটাকে আমরা রেস্টে দিয়ে দিব ঘন্টাখানেকের জন্য। আর এই 1 ঘন্টায় ডোটা ফুলে সফট হয়ে আসবে। এখন চুলায় একটা প্যান বসিয়ে 1 টেবিল চামচ রান্নার তেল, তারপর 1 চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা। জিরাটা একটু ভাজা হয়ে গেলে এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। তারপর এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন ভালো করে নরম হয়ে গেছে, তারপর এখানে আরও কিছু মশলা দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচের মতো হলুদের গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। তারপর আগে থেকে রান্না করা মাংস দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এভাবে করে আগে থেকে রান্না করা মাংসটা পেঁয়াজের সাথে ভালো করে ভুনে নিয়েছি। আর নাস্তা বানানোর জন্য এটা একদম এখন রেডি হয়ে গেছে। তারপর ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিমা দিয়েও এটা বানাতে পারবেন। এখন এটা রেডি হয়ে গেছে আর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিমা দিয়েও এই নাস্তাটা বানাতে পারবেন। ময়দার এই ডোটা যখন ভালো করে সফট হয়ে গেছে, এখন হাতে এভাবে করে নিয়ে নিচ্ছি। নাস্তাটা বানানোর জন্য আমাদের ময়দার ডোটা এখন সফট হয়ে গেছে। যে কটা বানাবো এরকম করে ভাগ করে নিয়েছি। তারপর ছোট ছোট ডো বানিয়ে নিচ্ছি। আর একটা ডো হাতে নিয়ে পাতলা করে ছড়িয়ে মাঝ বরাবর কিমার এই পোটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিচ্ছি। তারপর এভাবে করে হাত দিয়ে কিছুটা ছড়িয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি, যাতে এটা আরও কিছুটা ফুলে ওঠে। এভাবে করে ডেকে রেখে দিলে 10 মিনিটের মতো, তাহলে এটা দেখা যাবে যে ফুলে উঠেছে। ঠিক এই পর্যায়ে মিডিয়াম আঁচে চুলায় তাওয়া বসিয়ে দিয়ে এগুলো এপাশ ওপাশ করে ছেঁকে নিচ্ছি। আপনি চাইলে তেল দিয়েও ভাজতে পারেন, তবে তেল ছাড়াই এটা খেতে বেশি মজার হয়। বানানো হয়ে গেছে। আর এখন চলুন একটা কেটে শেয়ার করি। তেল ছাড়া এই নাস্তাটা চাইলে সকাল বা বিকেলের জন্য রেডি করতে পারেন। ঝামেলা ছাড়া আজকে এই সহজ রেসিপিটা শেয়ার করেছি। আশা করছি সবার ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে পেজে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।